আশা করি তোমরা খুব ভালো করে এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করছো, সায়েন্সকে এনজয় করছো, উপভোগ করছো, ইন্টারেস্টিং লাগছে। দেখো, আমি একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমি অনেক স্টুডেন্টের মুখেই না শুনতে পাই যে এই সাবজেক্ট বা ওই সাবজেক্ট কঠিন, ঠিকঠাক ওইটা ক্লিয়ারিটি আসছে না। যেমন ফিজিক্স কেউ বলে, কেউ কেমিস্ট্রি বলে, কেউ ম্যাথ বলে। তাদের এই প্রবলেম হওয়ার মেন কারণই হলো কনসেপ্ট। তারা ঠিক করে কনসেপ্টগুলো ক্লিয়ার করে না। একটার পর একটা সিকোয়েন্স অনুযায়ী কনসেপ্টগুলো তৈরি হয়, আর কনসেপ্ট বেশিরভাগ ক্ষেত্রে ছেলেবেলে কী করে ওই জাস্ট মুখস্থ করে চালিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তা না। বা কয়েকটা ফর্মুলা মুখস্থ করে ভাবে অঙ্ক হয়ে যাবে, ঠিক তা না। তুমি যদি সিকোয়েন্স অনুযায়ী পড়ো, একদম কনসেপচুয়ালভাবে করো, তোমার বেস্ট ফেভারিট সাবজেক্ট হবে ফিজিক্স। কারণ এখানে সবচেয়ে তোমার কনসেপ্ট আছে, এক্সেপশন বলে কিছু নেই। কেমিস্ট্রিতে তাও আছে, অনেকটাই আছে। দেখো, ফিজিক্স ভালো করে পড়ো। আশা করি আমার ক্লাস দেখলে তোমাদের খুব একটা প্রবলেম হবে না ফিজিক্সে। ফিজিক্স আমার হতে পারে ফেভারিট সাবজেক্ট হতে পারে, আশা রাখছি। দেখো, আজকে আমরা কার্যক্ষমতা শক্তির সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি, যেখানে কনজারভেটিভ ফোর্স আর নন কনজারভেটিভ ফোর্স নিয়ে আমরা আলোচনা করব। কনজারভেটিভ ফোর্স মানে হচ্ছে সংরক্ষী বল, আর নন কনজারভেটিভ মানে অসংরক্ষী বল। সংরক্ষী বল আর অসংরক্ষী বল হয়তো তোমরা জাস্ট সংজ্ঞাটা মুখস্থ করেছো, দুটো উদাহরণ পড়ে রেখে দিয়েছো, কিন্তু তা না। তুমি একটু স্ট্যান্ডার্ড বই যদি পড়ো, মানে আমি অবশ্যই কোনো বইকে ছোটো করছি না, আমাদের যে বইয়ের অ্যাপ্রোচটা আছে তার থেকে তুমি একটু বেটার অ্যাপ্রোচে যদি পড়তে চাও, তাহলে এই জিনিসটাকে তুমি শক্তি আগে পড়তে হবে। তাহলে আর একটু বেটারভাবে তুমি জিনিসগুলো সলভ করতে পারবে, ইজিলি সলভ করতে পারবে, বিভিন্ন প্রবলেমগুলো সলভ করতে পারবে। তুমি যদি এইচসি ভার্মা বা তুমি ডিসি ফান্ডে যদি ফলো করো, তাহলে বুঝতে পারবে ওখানে একটু আলাদাভাবে আছে। যথেষ্ট নাম করা বই তোমরা জানো। দেখো, ফার্স্টে হেডিং দাও তোমরা কনজারভেটিভ ফোর্স। হ্যাঁ, এবার আমরা কি কি ফোর্সের কথা জানি বলো তো? আমরা বিভিন্ন ফোর্সের কথা জানি, যেমন গ্র্যাভিটেশনাল ফোর্স, ফ্রিকশন ফোর্স। গ্র্যাভিটেশনাল মানে মাধ্যাকর্ষণ শক্তির জন্য যে বল হচ্ছে অভিকর্ষজ বল। হ্যাঁ, ফ্রিকশন ঘর্ষণ বল। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স মানে স্থির তড়িৎ, ওই যে কুলম্ব ফোর্স পড়েছো না, চার্জের জন্য যে বলটা হয়, চৌম্বক বল। ঠিক আছে, ভিসকাস ফোর্স মানে কি সান্দ্রতাজনিত বল, কি ওই যে ক্লাস 9-এ পড়েছো তোমরা, সান্দ্রতা, তার জন্য একটা ফ্রিকশনের মতো ওই টাইপের একটা বল থাকে, ওই বল। বায়ুর বাধাজনিত বল, স্প্রিং ফোর্স, স্প্রিংয়েও একটা ফোর্স থাকে না। এই সব ফোর্সগুলোকে না, বা আরও ফোর্স, সব ফোর্সগুলোকে না কার্যের ওপর ডিপেন্ড করে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি। কার্যের ওপর মানে কার্যের কিছু ধর্মের ওপর ডিপেন্ড করে এই ফোর্সগুলোকে আমি দুটো ক্যাটাগরিতে ভাগ করে দিলাম। একটা হচ্ছে যে সংরক্ষী বল বা কনজারভেটিভ ফোর্স, একটা হচ্ছে অসংরক্ষী বল বা নন কনজারভেটিভ ফোর্স। কাকে বলবো সংরক্ষী বল, কী কী বৈশিষ্ট্য বা কী কী ধর্ম কাজের এ মেনে চলবে, সেটা ফার্স্টে আমরা দেখব। হেডিং দাও কনজারভেটিভ ফোর্স বা সংরক্ষী বল। ঠিক আছে, এবার ধরে নাও তুমি এ পয়েন্টে বসে আছো, বা এই পয়েন্টে একটা বস্তুকে তুমি বি পয়েন্টে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? বি পয়েন্টে নিয়ে যাবে। তোমার ইচ্ছা হলো তুমি সোজা নিয়ে চলে গেলে, সোজা হয়নি, যাই হোক সোজা ধরো, তুমি সোজা নিয়ে চলে গেলে এ পয়েন্ট, প্রাথমিক পয়েন্ট এ, অন্তিম পয়েন্ট বি। তুমি সোজা নিয়ে চলে গেলে, যেতেই পারো। তুমি মনে করলে না এই পথে নিয়ে যাব, সেটাও নিয়ে যেতে পারো। তোমার ইচ্ছে হচ্ছে না আমি এইভাবে নিয়ে যাব, নিয়ে যেতেই পারো। এই তিনটে পথে কোনো বস্তুকে এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে যাচ্ছ, হ্যাঁ, কোনো একটা বলের দ্বারা নিয়ে যাচ্ছ, না হলে সরণ কেন হবে? বল প্রয়োগ করে সরণ ঘটিয়েছ। সেই যে বলের জন্য এই তিনটে পথে সরণ হয়েছে, তিনটে পথে একটা একটা করে কার্য হয়েছে, হয়নি? বল প্রয়োগ করলে যদি বস্তুর সরণ ঘটে, তাহলে বলি প্রযুক্ত বল কার্য করেছে। তাহলে ধরে নাও এটা 1 নম্বর পথ, এটা 2 নম্বর পথ, এটা 3 নম্বর পথ। এখানে যে সরণটা হয়েছে, এখানে তার যে বলটা প্রয়োগ করেছি তার জন্য কার্য ধরে দাও W1, এর জন্য কার্য ধরো W2, এই পথে কার্য ধরো W3। এবার হতে পারে এই কার্যগুলোর ভ্যালু সবার আলাদা, হতে পারে এই W1 ইকুয়াল টু W2 হচ্ছে ইকুয়াল টু W3 হচ্ছে, মানে তিনটে পথেই কার্য সেম হচ্ছে। আবার হতে পারে তিনটে পথে কার্য সমান হচ্ছে না, সব আলাদা আলাদা হচ্ছে। যদি আমি দেখি এই তিনটে পথেই কার্য সেম, মানে এই কন্ডিশনটা, তাহলে যে বল দ্বারা এই কার্যগুলো হয়েছে
সেই বলকে কি বলবো আমরা? সেই বলকে কি বলবো? সংরক্ষী বল বা কনজারভেটিভ ফোর্স বা কনজারভেটিভ ফোর্স। আর যদি দেখি এই প্রত্যেকটা পথে কার্য আলাদা হয়েছে, তাহলে তাদেরকে বলবো অসংরক্ষী বল। কি বলবো এই সেকেন্ড কেসটাই? অসংরক্ষী বল। মানে কার্যগুলোকে না, যে বলের জন্যই কার্যগুলো হয়েছে সেই কার্যের মানগুলো যদি আলাদা আলাদা হয়, তাহলে আমরা সেই বলটাকে বলবো অসংরক্ষী বল বা নন কনজারভেটিভ ফোর্স। ঠিক আছে? এবার দেখো, তুমি দেখতে পাচ্ছ কার্য তিনটা। আমি ফার্স্টে এই কনজারভেটিভ ফোর্স বা সংরক্ষী বলটা নিয়ে আলোচনা করছি, এটাকেই বলবো, এটাকে একটু পরে বলবো, আলোচনা করবো, জাস্ট এখানে লিখে দিলাম এটা। দ্বিতীয়ত একটা জিনিস দেখো, এটা 1 নম্বর পয়েন্ট, সংরক্ষী বলের 1 নম্বর বৈশিষ্ট্য। ঠিক আছে, বুঝতে পেরেছো? 2 নম্বর বৈশিষ্ট্যটা কি হবে? দেখো তিনটে পথ কিন্তু আলাদা। এটা দেখো একটা ছোট্ট পথ, এটা বড় পথ, এটা আরও বড় পথ, বা ছোট বড় হোক আলাদা পথ, সব তিনটে পথেই দেখো কার্য সেম। মানে কি পথের দৈর্ঘ্যের ওপর বা পথের ওপর ডিপেন্ড করছে না। তাহলে এই বলটা, যে বলটাই এই ঘটনাটা হচ্ছে, মানে সংরক্ষী বলটা পথের ওপর ডিপেন্ড করছে না, তাহলে এটা হচ্ছে পাথ ইনডিপেন্ডেন্ট বা পথের ওপর নির্ভরশীল নয়। ঠিক আছে, এই জিনিসটা আমরা পরে করব। হ্যাঁ, এই জিনিসটা আমরা পরে করব। ফার্স্ট জাস্ট বৈশিষ্ট্যটা দেখিয়ে দিলাম একটা। 2 নম্বর পয়েন্ট কি বলছি তাহলে? সংরক্ষী বলের কি, যে এই বল পথের ওপর ডিপেন্ড করে না। সংরক্ষী বল পথের ওপর ডিপেন্ড করে না, জাস্ট লিখে নিলাম। হ্যাঁ, পথের উপর নির্ভর কি করে না। ঠিক আছে, পথের ওপর নির্ভর করে না। সেকেন্ডটা অবশ্যই নন কনজারভেটিভ ফোর্স বা অসংরক্ষী বল পথের উপর ডিপেন্ড করবে, ওগুলো আমরা দেখবো একটু করে। ঠিক আছে, তাহলে আর একটা 3 নম্বর কেসও হয়, যেটা একটু পরে বলবো, আগে বলে দিচ্ছি, লেখাচ্ছি একটু পরে। কি, যে একটা বৃত্ত পথে, মানে প্রথম থেকে শুরু করে আবার যদি সেই পথে সেইখানে ফিরে আসো, তাহলে কার্য 0 হয়। আমি প্রমাণ করে দেখাবো এগুলো। আগে এইটা দেখাচ্ছি যে সংরক্ষী বল পথের ওপর নির্ভর করে না, মানে তিনটে ক্ষেত্রেই কার্য কি হবে? সেম হবে। হ্যাঁ, টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাই আছে। প্রাথমিক আর অন্তিম পয়েন্ট যদি সেম হয়, তুমি কি করলে এখান থেকে গিয়ে এখানে পৌঁছে গেলে একবার, ওখানে পৌঁছে গেলে, তাহলে হবে না। তোমার প্রাথমিক পয়েন্ট আর অন্তিম পয়েন্ট যদি সেম হয়, তিনটে পথেই কি হবে? কার্য সেম হবে। 4টে পথেও কার্য সেম হবে। মানে যে পথেই যাও কার্য সেম হবে, মানে পথের ওপর ডিপেন্ড করছে না কার্যটা। সেই বলটাকে কি বলবো? সংরক্ষী বল। দেখো আমরা একটা উদাহরণ দিয়ে প্রমাণ করার চেষ্টা করি। ঠিক আছে, বুঝতে পারছো তো এই পর্যন্ত? কোনো অসুবিধা নেই তো? আশা করি অসুবিধা হবে না। রিলস টিলস বাদে একটু ফিজিক্সটাও দেখো, সায়েন্সটাও পড়ো একটু। বাবা মা কোথাও আশা করে মোবাইল দিচ্ছে, ভাবছে ছেলে পড়া করছে, আর ছেলে বাবার সামনে, মায়ের সামনে একবার দেখাচ্ছে রিলস, এই সরি দেখাচ্ছে, বাবা দাও মোবাইলটা, আমি আজকে লেকচার দেখবো। কী লেকচার? আগে তো মোবাইলটা নেবে, এই যে অমুক স্যারের লেকচার, সুরেশ স্যারের লেকচার কি অমুক স্যারের লেকচার, এই নিলে তারপরে আসল কথা বাবা মা দেখছে, বাবার সামনে খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করছে। যেই চলে গেল বাবা মা, এই শুরু করে দিল, নে হোয়াটসঅ্যাপ খোল, নে ইনস্টা খোল। এখন তো ছেলেবেলা ইনস্টাগ্রামে কে গেম, একদম বিশাল ব্যাপার, গেমে একবারে ওয়াল রেকর্ড করবে। ঠিক আছে, যাই হোক, তা কি বললাম আমি? যে পথের ওপর ডিপেন্ড করবে না। একটা উদাহরণ, হ্যাঁ একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি আমি। ধরে নাও একটা নততল, নাম শুনেছ নততল? হ্যাঁ, একটা নততল। ধরে নাও এই পয়েন্টটা এ, এটা বি, এটা সি। এবার এখানে একটা বস্তু রাখা আছে। ঠিক আছে, এর হাইটটা ধরে নাও এইচ, হাইটটা মানে নততলের হাইটটা এইচ, আর নততলের যে কোণ সেটা হচ্ছে থিটা।
এবার আমি কি করছি, এ পয়েন্টটা আমার ইনিশিয়াল পয়েন্ট আর এইটা হচ্ছে ফাইনাল পয়েন্ট। এবার আমি এই বস্তুটা ভর ধরে নাও এম, বস্তুটাকে আমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে আসবো। কোন কোন পথে নিয়ে আসতে পারি, একবার হচ্ছে সোজা এখানে নিয়ে আসতে পারি, আর একবার হচ্ছে একে এইভাবে নামালাম দিয়ে এইভাবে নিয়ে আসলাম। তাই দুটো পথ পাচ্ছি। একটা পথ কি হচ্ছে যে ডিরেক্ট এ থেকে বি, আর দ্বিতীয় পথ কি হচ্ছে প্রথমে এ থেকে সিতে নিয়ে আসবো, তারপরে সি থেকে বিতে নিয়ে আসবো, তাহলেও পৌঁছে যাবে ফাইনাল পয়েন্টে। এই দুই ক্ষেত্রে কার্য দেখব, এই ক্ষেত্রে কার্য কত, এক্ষেত্রে দেখা যাচ্ছে না, আচ্ছা ঠিক আছে, এ বি দেখলে তো দেখা যাচ্ছে, ঠিক আছে। এই ক্ষেত্রে দেখব কার্য কত আর এই ক্ষেত্রে দেখব কার্য কত, এবং তো ক্লিয়ার, ঠিক আছে। দুই ক্ষেত্রেই দেখব কার্য কত। এই কার্য দুটো যদি সেম হয় কি বলবে, যে তাহলে সংরক্ষী হয়ে যাবে, পথের উপর ডিপেন্ড করছে না। এইটা দেখো, এবার দেখো, আচ্ছা আমার এইখানে ফার্স্টেরটা আমি করছি, ফার্স্টেরটা কোথায়, এ থেকে বিতে যাচ্ছ। আচ্ছা স্যার, এ থেকে বিতে যাচ্ছি, আমরা জানি কার্য সমান কি হয়, বল ইন্টু সরণ। যখন বল আর সরণ একই অভিমুখে হয়, আমরা এখানে কোন বলের জন্য কাজ করছি, আমরা এখানে অভিকর্ষ বল দ্বারা কি বলছি, অভিকর্ষ বল দ্বারা কৃতকার্যের দেখছি, কৃতকার্য অভিকর্ষ বল দ্বারা। আচ্ছা অভিকর্ষজ বল কাকে বলে, যে কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানে তাকেই তো অভিকর্ষজ বল বলি। তাই এই বস্তুটাকে পৃথিবী নিশ্চয়ই তার কেন্দ্রের দিকে টানছে, তার এফ ইকুয়াল টু কত বলো তো, এমজি বলে টানছে। আর তাহলে যেদিকে বল সেই দিকে তো সরণ হচ্ছে না, তাহলে এই সূত্রটা হবে না, তোমরা সবাই জানো। তখন কি হয় যে সরণ কোন দিকে হচ্ছে, এদিকে, এই সরণটা হচ্ছে, সরণটা কত, এ বি সরণ হচ্ছে। তখন তুমি বলবে স্যার আমরা জানি যদি বল আর সরণ যদি একই অভিমুখে না হয় তাহলে বলের উপাংশ এইদিকে নেব, কি বলছি, বলের উপাংশ নেব কোন দিকে, সরণের দিকে গণিত কি করব, সরণ লিখব, তাই তো, এটাই তো কার্য। আচ্ছা এই বলের এইদিকে কি উপাংশ জানো, তুমি নিশ্চয়ই জানো কত হয়, এমজি সাইন থিটা। স্যার কোথা থেকে এলো এমজি সাইন থিটা, আমি তো সব ভুলে খেয়ে নিয়েছি, আমি তো এমনি মুখস্থ করি, কবে কি দেখো আমি একটা আলাদা ছবি আঁকছি, ঠিক আছে, একটা আলাদাই ছবি আঁকছি যেখানে তোমাকে ভালো করে বোঝাবো আমি, তুমি চাপ নেওয়ার দরকার নেই, চাপ নেবে না বস। দেখো এখানে একটা বস্তু যদি রেখে দিই, এইখানে যদি কোণটা থিটা হয়, পৃথিবী যে কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে টানে কত বলে, এমজি বলে। এইটা হয় 90 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজের এটা 90 ডিগ্রি হলে তিনটে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে এটা 90 হলে বাকি দুটো কোণের যোগফল কত হবে, 180, দুটো, এইটা 90 হয়ে গেছে আর বাকি দুটোর যোগফল তাহলে 90 হবে, এটা হবে 90 মাইনাস থিটা। তাহলে এই বলের এই দিকের উপাংশটা কত হবে বলো তো, আরে এই দিকে মানে এই দিকে একই ব্যাপার, কত হবে, বল এফ, এফ কস থিটা হয় না, থিটাটা কত 90 মাইনাস থিটা, আর এফটা কত এখানে এমজি। তাহলে এমজি কস 90 মাইনাস থিটা মানে হলো এমজি সাইন থিটা, এইটা মানেই হচ্ছে কি এমজি সাইন থিটা, ঠিক আছে। স্যার আর কি কোনো প্রসেসে হবে, হ্যাঁ আরও প্রসেসে হবে। দেখো তুমি জানো, এটাকে মুছে দিলাম, তুমি জানো যে এই দিকে যদি আমি এই তলে একটা লম্ব টানি, এই দিকে এন ক্রিয়া করে আর এই দিকে থিটা হয়, মনে আছে তো, এটা থিটা হয়, তাহলে এমজির এই দিকে কী হবে, এমজি
কস থিটা, যে কোনো ভেক্টরকে যে কোনো বলকে দুটো অংশে ভাগ করা যায়, দুটো লম্ব অংশে ভাগ করা যায়, যে এইটাতে দেখো দুটো লম্ব অংশ, থিটার দিকে কি হয় এমজি কস থিটা, থিটা যেদিকে নেই কি হয় এমজি সাইন থিটা। দেখেছো এমজি সাইন থিটা মিলে গেল তো। তাহলে এই আরও চাই, আরও বলছি, দেখো বল সমান কি হয়, কার্য সমান কি হয় এফ ডট এস, এটাও জানি, এভাবেও করতে পারো। তাহলে বল কত এমজি, এস কত, এস হচ্ছে কার্য, আচ্ছা আচ্ছা এখানে করে দেবো এটা, হ্যাঁ ঠিক আছে। এটা কত হচ্ছে বলো তো, বলের উপাংশ কত হলো এইদিকে এমজি, কত হলো এমজি সাইন থিটা, এমজি সাইন থিটা বলের উপাংশ, ইন্টু সরণ কত হচ্ছে এ বি। তুমি আর একভাবেও করতে পারো, ডাব্লু ইকুয়াল টু এফ ডট এস, এফ এখানে করে দিচ্ছি, হ্যাঁ মুছে দেবো এটা, ডাব্লু ইকুয়াল টু এফ ডট এস ইকুয়াল টু কত হবে, এফ কত বলো তো এমজি, এস কত বলো তো, দেখো এইদিকে এমজি আগে হয়ে গেছে, এটা মুছে দিলাম, হ্যাঁ দেখো ভালো করে দেখো, এমজি এইদিকে, সরণ এইদিকে, মধ্যবর্তী কোণ কত, এটা কত 90, আরে সরণ, আরে তুমি তো ভাবছো এইদিকে, অ্যাকচুয়ালি তো এইটাই তো সরণ, এইদিকেই তো সরণ হচ্ছে এ থেকে বি, তাহলে এর মধ্যবর্তী কোণ কত এফ ডট এস, মানে কি এফ এস কস কত হবে 90 মাইনাস থিটা, তার মানে কি হচ্ছে এফ এর জায়গায় লেখো এমজি, এস এর জায়গায় কত লেখো, এস এর জায়গায় এ বি, হ্যাঁ কস 90 মাইনাস থিটা মানে কত, কস 90 মাইনাস থিটা, কস 90 মাইনাস থিটা মানে কত সাইন থিটা, দেখো এইটাই বেরিয়েছে এখানে এমজি সাইন থিটা ইন্টু এবি। এবার দেখো সাইন থিটা ভ্যালু কত বলো তো, এমজি লিখে নিলাম আগে, এবিও লিখে দিলাম, ঠিক আছে। এবার সাইন থিটা মানে কি বলো তো, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ না এ বি সি, এটা কি, এটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এটা কি অতিভুজ, আচ্ছা এটা সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের অপোজিটটা লম্ব হয়, তাই লম্ব হচ্ছে এসি, বাই অতিভুজ কি হবে এবি, অতিভুজ, আরে 90 ডিগ্রির অপোজিটটাই তো অতিভুজ, আর সূক্ষ্মকোণের অপোজিটটাই তো লম্ব। এবার দেখো এসি মানে কি, এসি মানে এইচ, তাহলে আমি এখানে বসিয়ে দাও এইচ, এবার এবি ইন্টু এবি কাটলো, তাহলে কি পড়ছে এখানে এমজি এইচ, হ্যাঁ স্যার। এখানে তাহলে এ থেকে বিতে আনতে যে কার্যটা হলো, আমি বিভিন্ন প্রসেসে দেখেছি, যার যেটা ভালো লাগবে করবে, ইভেন তিনটেই কিন্তু মনে রাখতে হবে, তিনটেই মনে রাখতে হবে। এবার কার্যটা হলো এমজি এইচ, হ্যাঁ কত হচ্ছে এমজি এইচ, এইটা মনে রাখো এমজি এইচ, ঠিক আছে। আমি এটা মুছে দিলাম, ঠিক আছে এটা মুছে দিলাম, কার্য কত এমজি এইচ লিখে নিয়েছো আশা করি সবাই, না হলে ব্যাক করে যাও লিখে নাও, স্ক্রিনশট নাও, অলসগুলো, সবাই অলস স্যার, সবাই স্ক্রিনশট নিচ্ছি, লিখবে আবার কে, দেখো দেখো এখানে এবার কি বলছি, এ কোন পথে, এ সি ভি পথে, প্রথমে এসি পথে আসো, এটাই পথে গেলে এবার এসি পথে আসো, আচ্ছা ঠিক আছে, এসি পথে, এ থেকে সি পথে, কার্য ডাব্লু অফ এ টু সি, এটা কার্য এ টু বি করে দিলাম একবারে, এ টু সি ইকুয়াল টু কী হবে, আচ্ছা কার্য সমান কি হয় বল ইন্টু সরণ, বা বল ইন্টু সরণ, তাই তো, বল দেখো বলও এইদিকে সরণও এইদিকে, তাহলে বল কত, বল ইন্টু সরণ, বল কত এমজি, সরণ কত বোঝা যাচ্ছে না, বল কত এম জি, আর এই বল কত এমজি, সরণ কত এইচ, একবার লিখে দিলাম এমজি এইচ মাঝ, আর তুমি করতে পারো এফ ডট এস কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি মানে কত 1, তাহলে এফ ইন্টু এস, হ্যাঁ এফ ডট এস মানে এফ এস কস 0 মানে 1, মানে জাস্ট এফ এস, এফ এর মান এমজি, এফ এর মান এমজি, এস এর মান এইচ হয়ে গেছে। এবার বলো সি থেকে বি পথে, সি থেকে বি পথে কার্য, সি থেকে বি পথে কার্য ইকুয়াল টু কত, সি থেকে বি পথে কার্য সমান কত বলো তো,
সি থেকে বি পথে কার্য ডাব্লু অফ সিবি, হ্যাঁ, ইকুয়াল টু কত? এখানেও কি হবে? বল ইন্টু সরণ। বল কোন দিকে? বলটা দেখো এই দিকে না, এম যে নিচের দিকে কাজ করে না, এম যে নিচের দিকে কাজ করে না, এম যে নিচের দিকে কাজ করে না, সরণ কোন দিকে? এই দিকে সরণ। এফ এই দিকে, সরণ এই দিকে, মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে কার্যটা জিরো হবে না? বল আর সরণের মধ্যে, আরে জিরো হবে না? আরে ছি, কার্য সমান কি? এফ ডট এস লিখতে পারি, মানে এফ এস কস থিটা, মানে এফ আর এস এর মধ্যবর্তী থিটা কত? 90 ডিগ্রি। কস 90 মানে কত? জিরো। তাহলে কস 90 ভ্যালু কত? 1 নাকি? জিরো। তাহলে এফ এস ইন্টু জিরো ইকুয়াল টু জিরো। বুঝতে পারছো? তাহলে দেখো এই যে পথটা ছিল ওখানে আমার জায়গা নেই, আমি এইদিকে করছি, হ্যাঁ। তাহলে কোন পথটা? এ থেকে প্রথমে সিতে, তারপরে কোথায়? বিতে আসলে যে কার্যটা হলো ডাব্লু অফ এ সি বি ইকুয়াল টু হচ্ছে প্রথমের কার্য ডাব্লু এসি প্লাস ডাব্লু আর জাস্ট স্কেলার, তো জাস্ট যোগ হবে ডাব্লু অফ, এখানে, হ্যাঁ এখানে লিখেছি যখন এখানে লিখি ডাব্লু অফ সিবি, মানে এই পথে কার্য প্লাস এই পথে কত? এই পথের কার্যটা কত? এম জি এইচ। এই পথে কার্য কত? জিরো। এখানে জিরো হয়েছে, তাহলে কত হচ্ছে? এম জি এইচ। তাই দুটো পথেই কার্য এম জি এইচ, এম জি এইচ। তাহলে পথের উপর নির্ভর করছে কি বাবু? পথের উপর নির্ভর করছে? করছে না তো? তাহলে এখানে এম জি এইচ, এখানেও এম জি এইচ। তাহলে দুটো পথেই কার্য যেহেতু সেম, প্রাথমিক পয়েন্ট আর ইনিশিয়াল পয়েন্ট যেহেতু সেম, তাই দুটো পথেই কার্য যেহেতু সেম, তাহলে অভিকর্ষজ বল অ্যাকচুয়ালি সংরক্ষী বল বা কনজারভেটিভ ফোর্স, তাই তো? মানে অভিকর্ষজ বল দ্বারা কৃতকার্য দুই পথেই, বা আরও যদি পথ নিই সেক্ষেত্রেও এরকম হবে। আমি যদি নিই, ঠিক আছে, এটা লিখে নিয়েছো, খুব ভালো করে লিখে নিয়েছো, খুব ভালো করে লিখে নিয়েছো, ঠিক আছে। এবার আমি একটা কথা বলছি, দেখো ক্লিয়ার? আমি আগে মুছে দিই, হ্যাঁ, তোমার সেকেন্ড পয়েন্টটা প্রুভ করি তারপরে বলছি, না এখনই বলি। দেখো এইটাকে যদি এইভাবে না নিয়ে এসে, হয়ে গেছে তো, এইভাবে না নিয়ে এসে তোমার রাস্তাটা যদি এরকম থাকতো, সেই বস্তুটাকে এইভাবে নিয়েছো, দিয়ে এইরকম করে এইভাবে নিয়ে আসলে, তোমার ইচ্ছা হলো একে লাফিয়ে তুলে নিলে, তারপরে আবার আনতে আনতে এইভাবে এইখানে বিতে পৌঁছালে, তাহলেও কার্য এম জি এইচ হবে। ঠিক আছে? তোমার ইচ্ছা হলো সিঁড়ির মতো এখানে রেখেছো, এই প্রাথমিক আর ইনিশিয়াল পয়েন্টের মধ্যবর্তী যে দূরত্ব হবে যদি এইচ হয়, সেটাতে কার্য এম জি এইচ হবে। বুঝতে পারলে না? দেখো একটা বিল্ডিং, বুঝে গেছো? এটা তো বুঝে গেছো তো। দেখো একটা বিল্ডিং, হ্যাঁ, এখানে একটা বস্তু রেখেছো, একটা বস্তুকে ফেলছো, জাস্ট এইরকম ফেলে দিলে, হাইট কত বিল্ডিংয়ের? এইচ, হ্যাঁ, এটা মাটি, ঠিক আছে। তুমি এইভাবে ফেললেও কার্য হবে এম জি এইচ, এইভাবে ফেললেও কার্য হবে এম জি এইচ। তুমি যদি এইভাবে ফেলো, সিঁড়ির মতো এইভাবে কার্যকর নিয়ে আসো, তাহলেও ফাইনাল, ইনিশিয়াল আর ফাইনালের হাইট কত? এইচ, কার্য হবে এম জি এইচ। তুমি যদি এই জিনিসটা সবচেয়ে বড়, মানে বুঝতে পারি না, যেটা এর পরে করবো, তুমি যদি একে ছুঁড়ে উঁচু দিয়ে ফেলো, দিয়ে একটু পরে এইরকম করে আসছে, তাহলে এম জি এইচ। তুমি বলবে স্যার এখানে কি কিছু কার্য হবে না? আমার দেখার দরকারই নেই, আমি শুধু ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের হাইটটা দেখবো, এইচ, এক্ষেত্রেও এম জি এইচ হবে। ঠিক আছে? বুঝতে পেরেছ? আর একটা বৈশিষ্ট্য বলেছিলাম যে, কি বলেছিলাম, যে একটা বদ্ধ পথে বা একটা লুপে বা বদ্ধ পথে কার্যটা শূন্য হয়। দেখো হয়ে গেছে তো এটা। আচ্ছা অভিকর্ষজ বল দিয়ে দেখাচ্ছি না, হ্যাঁ অভিকর্ষজ বল দিয়ে দেখাবো, যা ছবিটাই তো মুছে দিলাম। আচ্ছা ঠিক আছে।
এই জিনিসটা মনে রেখো, ঠিক আছে? এই জিনিসটা একটু পরে ইউজ করবো একবার। কি বললাম, একটা বদ্ধ পথে বা লুপে কৃতকার্য কি হবে, শূন্য হবে। ধরে নাও তুমি একটা ক্রিকেট খেলেছো, তো এইভাবে ছুঁড়ে দাও, এইভাবে ছুঁড়ে দাও, তারপর আবার হাতে আসলো, পড়লো, হ্যাঁ হাতে পড়লো, তাহলে যতটা ওপরে উঠলো তারপর আবার আসলো, ইনিশিয়াল আর ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট একই, তাহলে এখানে কৃতকার্য কত হবে সেটা আমরা দেখব। দেখো এই যে মাটি থেকে একটা বস্তু ছুঁড়লাম, ধর একটা বল ছুঁড়লাম, এই পর্যন্ত উঠলো, এর নাম দিয়ে দাও এ। বি পয়েন্টে উঠলো, বি পয়েন্ট, এর হাইট ধরে নাও এইচ। তাহলে এখানে অভিকর্ষজ দ্বারা কৃতকার্য কত? অভিকর্ষজ বল কি হবে, নিচের দিকে mg, সরণ কোন দিকে হচ্ছে, ওপরের দিকে সরণ, ধরে নাও এইচ, সরণ ইকুয়াল টু এইচ। তাহলে যেহেতু বল নিচের দিকে, সরণ উল্টো দিকে, তাহলে এক্ষেত্রে কার্য ডাব্লু এ বি, এ থেকে বি, হ্যাঁ কত কার্য হচ্ছে mgh মাইনাস হবে, আরে এফ ইন্টু এফ ডট এস, তাই তো, এফ এস কস থিটা কত এখানে 180 ডিগ্রি, 180 ডিগ্রি কস 180 ডিগ্রি মানে কি মাইনাস, তাহলে মাইনাস এফ কত এখানে, এফ ইকুয়াল টু mg, এস কত, এস হলো এইচ, আর কস 180 মানে মাইনাস, ঠিক আছে ক্লিয়ার। এবার বস্তুটা ধরো বি থেকে আবার এইদিকে আসছে, ছবিটা আমি পাশে করছি কিন্তু একই জিনিস এইখানে হবে ওপরে, কিন্তু এখানে দেখলে তো মানে বোঝা যাবে না। এবার দেখো সরণ কোন দিকে হচ্ছে, এইদিকে, সরণ ইকুয়াল টু এইচই হচ্ছে, বল কোন দিকে, এখন বল কিন্তু এইদিকেই আছে, এফ ইকুয়াল টু mg, ঠিক আছে। তাহলে যেদিকে বল সেদিকে মানে কস কত হবে, কস 0 মানে 1, এটা কিন্তু মাইনাস হবে না, ঠিক আছে। এখানে বলো ডাব্লু অফ এখানে করি, হ্যাঁ ডাব্লু অফ কোথায়, এর নামটা কি বি টু এ কত হচ্ছে mgh হচ্ছে। তাহলে আমি যদি টোটাল কার্যটা করি, মানে কি এই উঠতে কার্য প্লাস নিচে কার্য, একটা মানে একটা কি বদ্ধ পথ বা কি ক্লোজ পথ এটা, তাহলে টোটাল কার্য কত হচ্ছে, টোটাল ওয়ার্ক ডাব্লু ইকুয়াল টু কত হচ্ছে, দুটো যোগ করো, প্রথমেটা কি হচ্ছে ডাব্লু অফ এ বি প্লাস ডাব্লু অফ বি টু এ ইকুয়াল টু কত হচ্ছে, এক্ষেত্রে কত হচ্ছে মাইনাস অফ mgh প্লাস অফ এটা কত হচ্ছে mgh ইকুয়াল টু কত হচ্ছে 0, তাই তো। তাহলে একটা বদ্ধ বা ক্লোজ পথে অভিকর্ষজ বল দ্বারা কৃতকার্য শূন্য, মানে কি হচ্ছে সংরক্ষী বল দ্বারা, একটা লেখে নাও, সংরক্ষী বল দ্বারা বদ্ধ পথে বা লুপে কার্য মানে ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্ট যদি সেম হয়, কার্য সেম হবে, ঠিক আছে বুঝে গেছো। তাহলে দেখো এখানে ইনিশিয়াল পয়েন্ট, হ্যাঁ তুমি ঘুরে ঘুরে এখানে ভবঘুরে হয়ে গেলে, ঠিক আছে। এই ঘুরে ঘুরে যদি আবার সে তুমি এ পয়েন্টে স্টার্ট করে আবার এ পয়েন্টে পৌঁছে যাও, তাহলে যদি অভিকর্ষজ বলের দ্বারা কৃতকার্য এখানে শূন্য হবে, যেসব বল সংরক্ষী বল তাদের দ্বারা কৃতকার্য শূন্য হবে। এবার বুঝে গেছো। তাহলে কি সংরক্ষী বল, এক সংরক্ষী বলের ক্ষেত্রে যে পথেই যাও ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্ট যদি সেম হয়, প্রত্যেকটি পথে কার্য, আগে একটা ছবি মনে করো, প্রত্যেকটি পথে কার্য সেম হয়েছে, কার্য পথের ওপর ডিপেন্ড করে নি, আর কার্য একটা বদ্ধ পথ বা লুপে মানে ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট যদি সেম হয়, সেখানে কার্যের মানটা হয় ডাব্লু ইকুয়াল টু 0, টোটাল কার্যটা 0 হবে। কি কি উদাহরণ, আমরা একটা দেখলাম গ্র্যাভিটেশনাল ফোর্স। ও কি বলছো যে এখানে সরণ, স্যার এখানে তো সরণ 0, তুমি বলবে হ্যাঁ এখানে স্যার সরণ 0, ডাব্লু ইকুয়াল টু এফ এস কস থিটা, হ্যাঁ বা এফ ডট এস, স্যার সরণ যদি 0 হয় তাহলে কার্যও 0 হবে। এই বুদ্ধি, তোমরা তো যথেষ্ট বুদ্ধিমান ছেলে, তোমরা বা ছেলে মেয়ে, তোমরা তো এইটাই ভাববে না, সব সময় যে সরণ 0 হলে কার্য 0 হবে এটা না। এক্ষুনি আমরা এক্সাম্পল দেখব ফ্রিকশন বলের, এই বলটা অভিকর্ষজ বল, তাই হয়েছে। যেমন স্প্রিং ফোর্স,
এক্ষেত্রে স্প্রিং ফোর্সের ক্ষেত্রেও এই তিনটে বৈশিষ্ট্য মানবে, কারণ এটা সংরক্ষী বল। সংরক্ষী বল কারা? যেমন অভিকর্ষজ বল, 2 স্প্রিং ফোর্স, স্প্রিংয়ের বল। আর এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, পরে দেখবো, এই চ্যাপ্টারেই দেখবো মাইনাস কে এক্স, একটু পরে দেখবো, ঠিক আছে, বা পরের দিন দেখবো। এফ ইকুয়াল টু কে এক্স, ঠিক আছে। কুলম্ব ফোর্স মনে আছে তো, যে দুটো চার্জ আনলে আকর্ষণ বিকর্ষণ করে ওই যে ফোর্সটা, ওটাও একটা সংরক্ষী বল, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে সংরক্ষী বল, ইত্যাদি আরও আছে, ঠিক আছে। এই কটা মনে রাখলেই হবে তোমাদের। এবার ঠিক উল্টো কি? অসংরক্ষী বল। কি অসংরক্ষী বল? যেগুলো ঠিক উল্টো উল্টো কেস, মাথায় রাখবে। এটা কিন্তু সরণ শূন্য বলে কার্য শূন্য হয়েছে না, একটু পরেই দেখবো সরণ শূন্য তাও কার্য হয়েছে। একটু আগে নততলের যে প্রবলেমটা করলাম আমরা, সেখানে এরকম ধরনের ছিল, এখানে নামটা ছিল এ বি সি। এবার এখানে এই বস্তুটাকে আমি এ থেকে বিতে নিয়ে আসলাম। কোথায় নিয়ে আসলাম? এ থেকে বিতে নিয়ে আসলাম, বি থেকে সিতে নিয়ে আসলাম, সি থেকে আবার এতে নিয়ে আসলাম। তাহলে এখানে কার্য ইকুয়াল টু কত? ঠিক আছে, যদি এটা কনজারভেটিভ ফোর্স বা সংরক্ষী বল হয়, যেহেতু হয় আমরা দেখেছি, এর কার্যটা শূন্য হওয়া উচিত। দেখো এখনই করলাম, এদিকে কার্যটা কত হলো? কার্যটা, এর হাইটটা ছিল এইচ, ঠিক আছে, এর হাইটটা ছিল এইচ, তাহলে কার্যটা হচ্ছে এখানে এক্ষুনি করলাম কত? এম জি এইচ হয়েছে। তাহলে এখানে পৌঁছালো কার্যটা কি? এম জি এইচ। তাহলে কার্য ডাব্লু অফ এ বি ইকুয়াল টু এম জি এইচ, ঠিক আছে। এবার ধরো 1 করে দেওয়া, ঠিক আছে, 1 করলাম এই কার্যটাকে, W1। এবার এখান থেকে এটা যাচ্ছে, এই কার্যটা কত? বস্তুটাকে এই দিক থেকে এই দিকে নিয়ে আসছি, ঠিক আছে। এটা ভর এম ছিল, বস্তুটার ভর এম, নিচের দিকে কি হবে? এম জি কেয়া করবে, সরণের সঙ্গে অ্যাঙ্গেল হচ্ছে 90। তাহলে এখানে কার্যটা, এখানে W1 কার্য, এখানে কার্যটা W2 ইকুয়াল টু 0 হবে, কারণ যে অভিকর্ষজ বল যেদিকে বস্তু সরণ তার সঙ্গে 90 ডিগ্রি কোণ করে আছে। এবার 3 নম্বর কি হবে? সেটা হচ্ছে W3। দেখো ডিরেকশন তো হয় না ডাব্লুর, তা আমি দেখাচ্ছি এই দিকে যাচ্ছে সরণটা। হ্যাঁ, এবার W3 ইকুয়াল টু কী হবে? কী হবে? বল এইদিকে, এম জি এইদিকে কে করছে? সরণ এইদিকে, সরণ এস ইকুয়াল টু এইচ, হ্যাঁ এইদিকে। তাহলে যেদিকে বল তার বিপরীত দিকে সরণ, তাহলে মাইনাস এম জি বল ইন্টু সরণ কত? এইচ, ঠিক আছে। তাহলে টোটাল কার্য ডাব্লু টোটাল ইকুয়াল টু 3 যোগ ইকুয়াল টু কী হচ্ছে? দেখো কেটে যাচ্ছে, ইকুয়াল টু 0। তাহলে কি হচ্ছে? একটা সার্কুলার পথে বা একটা বৃত্তাকার লুপে টোটাল কার্য কি হবে? সংরক্ষী বল দ্বারা 0, ঠিক আছে। দেখো এবার অসংরক্ষী বল বা নন কনজারভেটিভ ফোর্স। ফার্স্ট লিখেই দিয়েছিলাম, একবার আবার বলছি, যে এখানে প্রাথমিক আর ইনিশিয়াল পয়েন্ট যদি সেম হয় তাহলে বিভিন্ন পথে কার্য কি হবে? আলাদা হবে। ঠিক আছে, এটা 1 করেছিলাম, এখানে কার্য W1, এখানে 2 করেছিলাম কার্য W2, এখানে 3 করেছিলাম কার্য W3। যদি সংরক্ষী বল না হয় তাহলে 3টে পথেই কার্য সেম হবে না, নট ইকুয়াল টু W3, প্রত্যেকটা পথে আলাদা আলাদা কার্য হবে। এটাই মেন পার্থক্য, এটা হচ্ছে অসংরক্ষী বল। আগেই লিখেছিলাম অসংরক্ষী বল, বুঝতে পারছো না? অসংরক্ষী বল নন কনজারভেটিভ ফোর্স। 2 কি হচ্ছে? এটা পথের ওপর বলটা, কিন্তু যে বলের জন্য কার্যগুলো হয়েছে, যে বলের জন্য সরণগুলো হয়েছে, সেই বলের কার্যগুলো আলাদা আলাদা হবে, সেই বলটাকে বলবো অসংরক্ষী বল। পথের ওপর ডিপেন্ড করছে না কার্যগুলো, পথের উপর নির্ভর করে না,
ঠিক আছে, পথের ওপর নির্ভর করে না। ঠিক আছে, 3 সার্কুলার পথে কি হবে, 0 হবে না। প্রমাণ করি। প্রথমে পথের ওপর নির্ভর করে না, কার্য আলাদা আলাদা হচ্ছে, এটা প্রমাণ করি। তারপরে দেখাবো যে সার্কুলার পথেও 0 হচ্ছে না। 3 নম্বর কি লেখো, সার্কুলার পথে বা বদ্ধ পথে বা একটা লুপের মধ্যে কার্য, টোটাল কার্যটা 0 হয় না। ঠিক আছে, আমি ফার্স্টে পথের ওপর ডিপেন্ড করছে এটা দেখিয়ে দিই। দেখো একটা টেবিল, আরেকটা পড়ে আছে। ঠিক আছে, একটা টেবিল, এটা ধরো একটা টেবিল। ঠিক আছে, এটা টেবিল। এবার এখানে একটা পয়েন্ট আছে এ পয়েন্ট। ঠিক আছে, এ পয়েন্ট। এখান থেকে তুমি এখানে পৌঁছালে, আরও আগে করবো। ঠিক আছে, এটা এ পয়েন্ট। এখান থেকে তুমি বি পয়েন্টে পৌঁছালে, সেখান থেকে তুমি সি পয়েন্টে পৌঁছালে, সেখান থেকে তুমি ডি পয়েন্টে পৌঁছালে, তারপরে তুমি যাই হোক একটা ABCD, তুমি 2 পথে যাচ্ছ। একটা হচ্ছে এ থেকে ডি ডিরেক্ট যাচ্ছ ধরে নাও, আর একটা হচ্ছে এ থেকে বি যাচ্ছ, বি থেকে সি যাচ্ছ, সি থেকে ডি যাচ্ছ। এই 2 পথে এক পথ কি হলো, এক পথ হলো যে এ থেকে ডিরেক্ট যাচ্ছ ডিতে, আর 2 নম্বর পথ কি হলো যে এ থেকে প্রথমে বি যাচ্ছ, এটা বি, তারপরে কি যাচ্ছ সি, তারপর যাচ্ছ ডি। ঠিক আছে, এবার এবার দেখো তুমি ফার্স্ট কাজ এ থেকে ডি যাচ্ছ, আমি বলছি ঘর্ষণ বল দ্বারা কার্য, ঘর্ষণ বল দ্বারা কৃতকার্য। ঠিক আছে, ঘর্ষণ বল দ্বারা কৃতকার্য কত দেখব। আচ্ছা, আমি যদি এ থেকে বিতে যাই, ফার্স্টে করব যে কেস নম্বর 1 কোনটা করব, এখানে লিখি নাকি। ঠিক আছে, এখানে করি কেস নম্বর 1। লাইটটা বেঁকে গেছে, দাঁড়াও লাইটটা ঠিক করে নিই। দেখো ফার্স্টে করব কেস নম্বর 1। ঠিক আছে, 1-এ কি বলেছে, কোথায় যাচ্ছে, এ থেকে ডিতে যাচ্ছে, এ থেকে ডিতে যাচ্ছে, দেখা যাচ্ছে তো, এ থেকে ডিতে যাচ্ছে। কার্য বলো ডাব্লু, কোথায় যাচ্ছে, এ থেকে ডি। বল ইন্টু এফ ইন্টু এস। হ্যাঁ, বল কোন দিকে, এদিকে এফটা কত, ফ্রিকশন বল, ঘর্ষণ বল। বস্তু যদি এই দিকে সরণ হয়, এখানে কোন ফ্রিকশন হবে, কাইনেটিক ফ্রিকশন কোন দিকে লাগবে, এই দিকে এফ। হ্যাঁ, তাহলে এফ ইন্টু এস, এস এখানে কত হচ্ছে, ধরে নাও এই দৈর্ঘ্যটা এক্স, এটাও সেম মনে হচ্ছে এক্স, এটা যদি ওয়াই হয় এটাও ওয়াই। ঠিক আছে, তাহলে সরণ কত এক্স, বল যেদিকে সরণ উল্টো দিকে, তাহলে মাইনাস এফ এক্স এফ এস কস 180 ডিগ্রি, কস 180 ডিগ্রি মাইনাস, বুঝতে পেরে গেছো এটা। এবার দেখো 2 নম্বর কেসটা দেখাচ্ছি। ঠিক আছে, 2 নম্বর কেসটা দেখাচ্ছি। 2 নম্বর কেস কি হচ্ছে, কোথা থেকে কোথায় যাচ্ছে, তুমি এ থেকে বিতে যাচ্ছ, বি থেকে সিতে যাচ্ছ, সি থেকে আবার ডিতে পৌঁছাচ্ছ, এই পথে যাচ্ছ। প্রাথমিক পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট, প্রাথমিক পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট, ফাইনাল পয়েন্ট। হ্যাঁ, তাহলে এখানে ফার্স্টে কার্য করে নাও, এ থেকে বি এর জন্য কার্য কত, এ থেকে বিতে যাচ্ছ কার্য কত, বল কত, এখানে এফ। যদি এই দিকে সরণ হয়, ফ্রিকশন কি করবে, তাকে বাঁধা দেবে, ফ্রিকশন উল্টো দিকে থাকবে, তাহলে মাইনাস হবে, মাইনাস এফ ইন্টু এ বি, এ বির মান কত ওয়াই, তাহলে মাইনাস ওয়াই এফ ওয়াই। এবার এই কার্যটা কত, ডাব্লু অফ বিসি ইকুয়াল টু কী হবে, সরণ এই দিকে, তাহলে ফ্রিকশন উল্টো দিকে হবে, তাহলে মাইনাস এফ অফ এক্স। 3 নম্বর কি হবে, এই দিকে সরণ যদি এই দিকে হয়, 3 নম্বর কি হচ্ছে, ডাব্লু অফ কার্য কি হচ্ছে সিডি, সরণ এই দিকে হচ্ছে, ফ্রিকশন অপোজিটে হয়, মাইনাস অফ এফ অফ, এখানে সরণটা কত ওয়াই। তাহলে এই পথে টোটাল কার্য W2 কোথায়, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি পৌঁছালে, এখানে কার্য কী হবে, সব কটার যোগ হবে। দেখো সব কটার যোগ করলে মাইনাস কমন যাচ্ছে, এফও কমন যাচ্ছে, এখানে ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই হচ্ছে, বা 2y করে দাও, ইকুয়াল টু মাইনাস অফ এফ অফ এক্স প্লাস 2y। ঠিক আছে, তাহলে দেখো
এই পথে কার্য আর এই পথে কার্য একই হয়েছে? একই হয়েছে? একই হয়নি। কার্য এই পথে আর এই কাতে কার্য আলাদা। নট ইকুয়াল টু মানে কি? এটা অসংরক্ষী বল। ফ্রিকশন বল একটা অসংরক্ষী বল। ঢুকেছে মাথায়? এবার দেখো, ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? ফ্রিকশন বল একটা অসংরক্ষী বল। আর একটা উদাহরণ নেবে? ঠিক আছে, এইটা বুঝে, আবার কি অনেক উদাহরণ নেওয়া হয়েছে। ঠিক আছে, এটা তাহলে অসংরক্ষী বল। এবার দেখো, এবার সেকেন্ড পয়েন্টটা বলছি। ফার্স্ট পয়েন্ট বলছিল কি W1 = W2 = W3 হবে না, এখানে W1 not equal to W2 not equal to W3 হয় পথের ওপর ডিপেন্ড করে না, পথের ওপর ডিপেন্ড করে। তাই দেখলাম এখানে কার্য আলাদা হলো পথের ওপর ডিপেন্ড করে। 3 নম্বর পথ কি বলেছে? একটা বদ্ধ লুপে কার্য, একটা লুপে মানে ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট যদি সেম হয়, কার্য কত হয়? 0 হয়। তাই তো এখানে কার্য দেখো, তুমি ধরো এ থেকে বিতে গেলে, বি থেকে সিতে গেলে, সি থেকে ডিতে গেলে, তুমি ধরে নাও এবার কি করে উল্টো দিকে গেলে, ডি থেকে এতে গেলে, কি গেলে? ডাব্লু অফ এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এ, এই কার্যটা কত? 0 হওয়ার কথা। দেখা যাক। ফার্স্টে দেখো, এ থেকে বিতে যাচ্ছ, কার্য পেয়ে গেছি। বি থেকে সিতে যাচ্ছ, কার্য পেয়ে গেছি। সি থেকে ডিতে যাচ্ছ, কার্য পেয়ে গেছি। এইটাকে মুছছি এখন। ঠিক আছে, লেখা হয়ে গেছে। আর একটা কার্য আছে, ডাব্লু অফ ডি থেকে এতে যাচ্ছি, ডি থেকে এতে যাচ্ছি। ঠিক আছে, কার্য হবে কত? এটা বল এফ ইন্টু এক্স মাইনাস হবে, কারণ সরণ এদিকে হলে ফ্রিকশন এদিকে ক্রিয়া করবে। ডাউট হচ্ছে নাকি যে স্যার সব ক্ষেত্রে ফ্রিকশন কি একই হবে না আলাদা হবে? আরে চলো ঘর্ষণ ফ্রিকশনের সূত্র কি ছিল? এফ ইকুয়াল টু কি ছিল? মিউ ইন্টু এন। সেখানে মিউ তো এই তলে সবসময় একই থাকবে। আর এন কি? এন ইকুয়াল টু কোনো ক্ষেত্রে এমজি হতে পারে। এখানে যদি সমতল হয়, এটা টেবিলের ওপর রেখেছি মানে এমজি হবে। মিউ ইকুয়াল টু এমজি। চেঞ্জ হবে? বলো, এম চেঞ্জ হবে, ভর চেঞ্জ হবে, জি চেঞ্জ হবে? হবে না তো। তাহলে এখানে সবসময় এফটা সেমই হয়। ঠিক আছে, ঠিক আছে, ফ্রিকশন চ্যাপ্টার দেখবে আমার। ঠিক আছে, বুঝে গেলে? তাহলে এখানে এই কটা যোগ কত হচ্ছে? এই কটা যোগ হচ্ছে, দেখো প্রথমেটা যোগ করো, এ বি ডাব্লু অফ এ, মানে এই পথে কত হচ্ছে? মাইনাস অফ এফ অফ ওয়াই। এই পথে কত হচ্ছে? মাইনাস অফ এফ অফ এক্স মাইনাস অফ এফ অফ ওয়াই মাইনাস অফ এফ অফ এক্স। তাই তো? সব কটা যোগ হবে, সব কটা যোগ হবে। এখানে জায়গা থাকলে খুব ভালো হতো, জায়গা থাকলে খুব ভালো হতো। দেখো জায়গা থাকলে ভালো হতো। টোটাল কার্যটা কি হচ্ছে? ডাব্লু এ বি, আর লিখছি না, হ্যাঁ, ডাব্লু এ বি প্লাস ডাব্লু বিসি প্লাস, লিখবে তোমরা খাতাতে, ডাব্লু এ বি প্লাস ডাব্লু বিসি প্লাস ডাব্লু সিডি প্লাস ডাব্লু ডি, এটা কি লেখা আছে? ডাব্লু ডি এ। এই চারটে যোগফল ইকুয়াল টু হবে কার্য, এই টোটাল পথের কার্য। এইটা ইকুয়াল টু কত হচ্ছে? ইকুয়াল টু কত হচ্ছে? এই ডান দিকেরগুলো যোগ। ইকুয়াল টু কত হচ্ছে? 0 হচ্ছে কি? মাইনাস এফ কমন নাও। হ্যাঁ, এখানে দেখো ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস এক্স, আরে মাইনাস করে কমন গেছে, সব করে প্লাস হয়ে গেছে না? মাইনাস এফ, তাহলে দুটো এক্স আছে, 2x প্লাস দুটো ওয়াই আছে, হয়ে গেল। বা লিখতে পারো মাইনাস 2 অফ এফ অফ এক্স। এত না করলেও চলবে। ঠিক আছে, নট ইকুয়াল টু 0। ক্লিয়ার? প্রুভ হয়ে গেছে। বরাবর? ঠিক আছে, মুছে দিলাম। ঘর্ষণ বল একটা অসংরক্ষী বল। বোঝা যাচ্ছে না নাকি গো? কি বুঝতে পারছো? দেখো এখানে আর একটা বলছি, দেখো এক্সাম্পল। ধরো এটা মেঝের ওপরে, মাটির ওপরে একটা বস্তু রাখা আছে। হ্যাঁ, এখান থেকে তুমি এইখানে নিয়ে আসলে, ঠিক আছে, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে গেলে। ঠিক আছে, এই সরণটা ধরে নাও এক্স। হ্যাঁ, তাহলে এ থেকে ডাব্লু অফ এ ভি কার্য কত হচ্ছে? বল ফ্রিকশন ইন্টু এক্স, বল ইন্টু সরণ। তাই তো? এবার এর ডিরেকশন কোন দিকে? বল যদি এই দিকে, আমি যদি এই দিকে সরে, ফ্রিকশন কোন দিকে? এই দিকে। তাহলে ফ্রিকশন বল দ্বারা কার্য কি হবে? বল এফ আর এফ ডট এস, মানে কি মাঝে কোন 180 ডিগ্রি মানে মাইনাস হয়। আর এফ এস কস 180 ডিগ্রি, কস 180 ডিগ্রি মানে -1 হয়, মাইনাস এফ এস হয়। এফ এর মান এখানে এফ আর এস এর মান এখানে এক্স, তাই মাইনাস এফ এক্স।
এবার তুমি একে আবার এখান থেকে এখানে ঘুরিয়ে আনছো, ছবিটা কোথায় আঁকবো, নিচে আঁকি। এবার কি হচ্ছে, আবার এখান থেকে একে এইখানে ঘুরিয়ে আনছো, আগের জায়গাতে ঘুরিয়ে আনছো, ঠিক আছে, আগের জায়গাতে ঘুরিয়ে আনছো। এক্ষেত্রে ফ্রিকশন উল্টো দিকে এফ হবে, আর সরণ হচ্ছে এই দিকে এক্স। তাহলে এখানে কার্য করতে হবে, এখানে কোন পয়েন্ট ছিল, বি, আর এই পয়েন্টটা কি ছিল, বি পয়েন্ট, আর এই পয়েন্টটা এ। বি থেকে আবার এতে নিয়ে এসেছো, কার্য কত হচ্ছে এফ মাইনাস এফ অফ এক্স। তাই টোটাল কার্য কত হচ্ছে, এ পয়েন্ট থেকে বিতে নিয়ে যাওয়া, আবার বি থেকে এতে নিয়ে যাওয়া, এই দুটো যোগ হবে, দুটো যোগ হলে কি হবে, সরি এটা এফ লিখেছি, ডাব্লু না, ডাব্লু টোটাল ইকুয়াল টু মাইনাস অফ এফ অফ এক্স, মাইনাস অফ এফ অফ এক্স ইকুয়াল টু কত হচ্ছে, মাইনাস অফ 2f(x). দেখো সরণ শূন্য, এখানে নিয়ে গেছো, এখানে নিয়ে এসেছো, সরণ শূন্য, তাও কার্য হয়েছে। এখানে নিয়ে গেছো, এখানে নিয়ে গেছো, এখানে নিয়ে গেছো, এখানে নিয়ে গেছো, সরণ শূন্য, তাও কার্য হয়েছে। কার্য শূন্য নয়, সরণ শূন্য মানে কার্য শূন্য, এইটা তুমি ভেবে বসে আছো। দেখো ভালো করে বুঝাচ্ছো তো, ঠিক আছে। এবার এই দুটো পার্থক্য কি, আচ্ছা সংরক্ষী বল আর অসংরক্ষী বলের মধ্যে পার্থক্য কি, দেখা যাক পার্থক্য কি। আওয়াজ পাচ্ছ, কিছু পাখির আওয়াজ, দুপুরবেলায় ক্লাস রেকর্ড করছি, বেশিরভাগ ক্ষেত্রেই রাতে করি, ইগনোর দ্য সাউন্ড প্লিজ, ঠিক আছে। আমার কোনো এসি রুম নেই, আমার কোনো একদম সাউন্ড প্রুফ রুম নেই, ঠিক আছে, চেষ্টা করছি এইভাবেই করার, ঠিক আছে, আশা করি হেল্প করতে পারছি কিছুটা হলেও। দেখো তাহলে সংরক্ষী বল আর অসংরক্ষী বলের পার্থক্যটা কি হচ্ছে, এক লেখো সংরক্ষী, হ্যাঁ সংরক্ষী, ঠিক আছে, সংরক্ষী বল, আর একটা হচ্ছে একটু পড়ে লিখি, আর একটা হচ্ছে অসংরক্ষী বল। মানে এটা হচ্ছে কনজারভেটিভ ফোর্স, এটা হচ্ছে নন কনজারভেটিভ ফোর্স। হ্যাঁ, সংরক্ষী বল কি হচ্ছে, W1 ইকুয়াল টু W2 ইকুয়াল টু W3, মানে পথের, হ্যাঁ, উপর নির্ভর করে না, ঠিক আছে, 1 নম্বর পয়েন্ট এটা, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, ফ্রিকশন অসংরক্ষী বলের এক্সাম্পল কি কি হবে, ফ্রিকশন ফোর্স, ভিসকাস ফোর্স মানে সান্দ্রতাজনিত বল, বায়ুর বাঁধাজনিত বল, বায়ুর যে বাঁধা, আরে ক্রিকেট খেলো না, ক্রিকেট, এই ফুটবল খেলো, হ্যাঁ, যে বল দেখবে ক্রিকেট ছুড়লে বল দেখবে যাচ্ছে না, তুমি সাইকেল চালাচ্ছ, বিশাল জোরে বাতাস আসছে, তুমি দেখছো যাচ্ছে না, সাঁতার কেটে যাচ্ছ জলের, ভিসকাস ফোর্স, ঠিক আছে, ধরো একটা স্থির জলে সাঁতার কেটে যাচ্ছ, তোমাকে কষ্ট করে যেতে হয়, আবার কষ্ট করে আসতে হবে, দুই ক্ষেত্রে কি মাইনাস এফএক্সের মতো ব্যাপার, ঠিক আছে, যোগ হবে -2fx-এর মতো, ঠিক আছে, যাই হোক। তা এইটা হচ্ছে আমি আর এখানে লিখে দিচ্ছি, দেখো এটা হচ্ছে প্রথমে পথের ওপর নির্ভর করে না, আর এটা কি করছি, এখানে কি হচ্ছে, এখানে কি হবে, W1 নট ইকুয়াল টু W2 নট ইকুয়াল টু W3, হ্যাঁ, পথের ওপর নির্ভর করে, পথের উপর নির্ভর কি হচ্ছে করে। দুই নম্বর কি হবে, একটা ক্লোজ লুপে কার্য শূন্য হবে, বদ্ধ পথে কার্য শূন্য হবে, বা ক্লোজ লুপে ওয়ার্ক ইকুয়াল টু শূন্য, এখানে কি হবে, শূন্য হবে না, একই জিনিস তোমরা লিখবে ওয়ার্ক নট ইকুয়াল টু 0। 3 নম্বর কি লিখবো, এই জিনিসটা দেখো যে সংরক্ষী বলের ক্ষেত্রেই না পোটেনশিয়াল এনার্জি কথাটা আসবে, পোটেনশিয়াল এনার্জি, কি বলছি, পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি মানে কি হচ্ছে বলো তো, বিভব, মানে অ্যাকচুয়ালি স্থিতিশক্তি বলতে পারো, স্থিতি শক্তি জিনিসটা এখানে হবে, আর এখানে স্থিতিশক্তি বলে কিছু নেই। 4 নম্বর বলছি, দেখো 4 নম্বর কি হচ্ছে, যে
এক্সাম্পল হলো কি বলছে, অভিকর্ষজ বল, কর্ষজ বল, হ্যাঁ, তারপরে স্থির তড়িৎ বল মানে কুলম্ব ফোর্স, স্থির তড়িৎ, হ্যাঁ, বল, তারপরে কি হবে স্থির তড়িৎ বল, আর কি আছে, আরও তোমার হতে পারে আর কি কি হয় বলো তো, স্প্রিং ফোর্স বলেছিলাম না, স্প্রিং ফোর্স এইসব ইত্যাদি ইটিসি, হ্যাঁ। আর এখানে কি হয়, যেমন আজ করলাম ঘর্ষণ বল, সান্দ্রতা বল, বায়ুর বাধাজনিত বল, বাধাজনিত বল, বা এয়ার ড্রাগ, ড্রাগ, ঠিক আছে। এগোটা হলো সংরক্ষী আর অসংরক্ষী বলের পার্থক্য, ঠিক আছে। এবার ধরো তোমাকে যদি এই উদাহরণগুলো দেয়নি, এই উদাহরণগুলো কিচ্ছু বলে দেয়নি, যে সংরক্ষী বল, ধরো ঘর্ষণ বল বললো, তুমি বুঝে যাবে এটা অসংরক্ষী বল, ধরো অভিকর্ষজ বল দিল, তুমি বুঝে যাবে এটা সংরক্ষী বল বা কনজারভেটিভ ফোর্স। এবার তোমাকে ধরো একটা ইকুয়েশন দিল, মানে কি দেখো এটা কিন্তু একটু খারাপ না, কোশ্চেনটা বেশ ইম্পর্টেন্ট। কীরকম এটা লিখে নিয়েছো তো, কীরকম বলো তো, ধরো একটা ইকুয়েশন দিয়েছে, হ্যাঁ, সেই ইকুয়েশন থেকে তোমাকে বলছে এটা কি সংরক্ষী বল না এটা অসংরক্ষী বল প্রমাণ করো, বা তুমি বলো কি করবে, তখন কি করে করবে, এখন পর্যন্ত তো বলেনি কিছু। ধরো তোমাকে বলা হলো যে এফ ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। আচ্ছা এই বলটা কি সংরক্ষী বল না অসংরক্ষী বল, কি করে করবে? দেখো ফার্স্টে তুমি কি করবে জানো, দেখো এফ এর সঙ্গে আয়ের সঙ্গে যেটা আছে সেটাকে লিখে রাখবে, ইন জেনারেল একটা করছি, হ্যাঁ, এক্স নাও থাকতে পারে তো অন্য কিছু থাকতে পারে, তুমি ইন জেনারেল করছি এফ এক্স আই ক্যাপ প্লাস এটা ওয়াই মানে এফ ওয়াই জে ক্যাপ প্লাস এফ জেড কে ক্যাপ। এবার যে কোনো দুটো নাও, একটা দুটো নাও, হ্যাঁ, কি করবে, সরি যে কোনো দুটো নাও, কি করবে, একটা হবে ধরো এফ এক্স, কী করবে এফ এক্স, আর নিলে কি এফ ওয়াই নিলে, ঠিক আছে। আর একটা নাও, এটা আর এইটা হলো, এবার কি করলে এইটা আর এইটা নাও, কি করলে এফ অফ ওয়াই আর এফ অফ জেড, আর একটা নাও এটা এফ অফ এক্স আর এফ অফ জেড। দেখো দুটো দুটো করে পেয়ার নিয়েছি, হ্যাঁ, মানে এইটার সঙ্গে এটা নিয়েছি। এবার দেখো এর ডেরিভেটিভ করো, ঠিক আছে, ডেরিভেটিভ জানো তো, পার্সিয়াল ডেরিভেটিভ করো, ঠিক আছে। কি করলে ডেল এফ এক্স ডেল, দেখো এটা ওয়াই আছে কোনাগুনি করবে, এটা ওয়াই করবে, এটা কি করবে ডেল এফ ওয়াই ডেল এক্স, বুঝতে পারছো? এই দুটো যদি সমান হয় এক নম্বর লিখবে, এইটা যদি সমান হয়, দুই নম্বরে কি করবে দেখবে ডেল ডেল, হ্যাঁ ওয়াই আছে এটা জেড ডেল জেড, এটা কি করবে ডেল এফ জেড বাই ডেল ওয়াই, বুঝতে পারছো? কোনাগুনি করছো, ডেল এফ এক্স বাই ডেল ওয়াই, মানে এইভাবে তো বলে না, ডেল এফ এক্স ডেল ওয়াই ডেল এফ ওয়াই ডেল এক্স, হ্যাঁ। আর এটা কি করবে, এটা ওয়াই নিয়েছো এটা জেড নিয়েছো, এটা জেডের সাপেক্ষে ডেরিভেটিভ করবে, এটা ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করবে, তাহলে বলো এটা 3 নম্বরটা কি হবে, 3 নম্বর কি হবে, 3 নম্বরটাও সেম হবে, এটাও ডেল ডেরিভেটিভ করবে, এটা কার সাপেক্ষে জেডের সাপেক্ষে ইকুয়াল টু এটা কার সাপেক্ষে ডেরিভেটিভ করবে এক্সের সাপেক্ষে ডেল এক্স, হ্যাঁ। এবার এই তিনটে কন্ডিশন যদি স্যাটিসফাই করে, মানে এই তিনটাই যদি মেনে যায়, মানে ঠিক হয়ে যায়, এটা ইকুয়াল টু এটা হয়, এটা ইকুয়াল টু এটা হয়, এটা ইকুয়াল টু এটা হয়, তাহলে এই ফোর্সটাকে বলবো কনজারভেটিভ ফোর্স। দেখা যাক এটা কি কনজারভেটিভ ফোর্স। দেখো এফ এক্সের জায়গায় কোথাও আছে এক্স আছে,
তাহলে ডেল এক্স কার সাপেক্ষে করবো, ডেল ওয়াই। এফ ওয়াইয়ের জায়গায় আছে ওয়াই আছে, তাই ডেল ওয়াই বাই ডেল এক্স। আচ্ছা, এক্সের ডেরিভেটিভ পার্সিয়াল ডেরিভেটিভ ওয়াইয়ের সাপেক্ষে কী হবে, 0। আর এটা কি হবে, এটাও 0, তাহলে এটা সমান। ঠিক আছে, 1 নম্বরটা স্যার কারেক্ট হয়ে গেছে। 2 নম্বরটা দেখি তাহলে। আচ্ছা, 2 নম্বর কি আছে, ওয়াইয়ের জায়গায় ওয়াই আছে, ডেল ওয়াই কার সাপেক্ষে করবো, জেডের সাপেক্ষে। ঠিক আছে, আর এটা কি করবো, ডেল জেড, জেডের জায়গায় কি আছে, জেডই আছে, এফ জেডের জায়গায় ডেল ওয়াই। আচ্ছা, পার্সিয়াল ডেরিভেটিভ কী হয়, 0 হবে, মানে ওয়াইয়ের সাপেক্ষে ওয়াইয়ের ডেরিভেটিভ জেডের সাপেক্ষে, এখানে যদি জেড থাকতো 1 হতো, জেড স্কোয়ার 2z হতো, কিন্তু এটা যেহেতু ওয়াই আছে মানে জেড বাকি সব কিছু 0 হবে। ঠিক আছে, বাকি সব কিছু কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, তাহলে 0 হবে। কনস্ট্যান্ট ডেরিভেটিভ, এটা কি ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে, ওয়াই বাদে বাকি সব কনস্ট্যান্ট, তার মানে জেডের জন্য 0 হবে, তাহলে এটাও প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, এটাও ঠিক। 3 নম্বরটা দেখি। 3 নম্বরটা কি বলছে, এফ অফ এক্স মানে এক্স আছে, ডেল এক্স ডেল জেড, মানে কি জেড বাদে বাকি সব কিছু কনস্ট্যান্ট, মানে এক্স এখানে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ডেরিভেটিভ কত হবে, 0। ঠিক আছে, আর এখানে কি হচ্ছে, জেডের জায়গায় কি আছে, জেড আছে, ডেল জেড কার সাপেক্ষে, ডেল এক্স, এক্স বাদে বাকি সব কনস্ট্যান্ট, মানে এখানে জেড 0, এখানে 0। বুঝতে পেরেছো তো, এখানে ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে মানে এক্স কনস্ট্যান্ট, তাই 0, এক্স সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে মানে ওয়াই কনস্ট্যান্ট, মানে এখানে এক্সই শুধু ভেরিয়েবল, বাকি সব কনস্ট্যান্ট, এখানে ওয়াই শুধু ভেরিয়েবল, বাকি সব কনস্ট্যান্ট, পার্সিয়াল ডেরিভেটিভ, জানো তো এগুলো। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে, এটা তোমার কনজারভেটিভ ফোর্স। যদি এরকম থাকতো, হ্যাঁ, 5x প্লাস 2y প্লাস 3z, ঠিক আছে, তাহলে 2 3 তো করলাম। ঠিক আছে, তাহলে এখানে কি হতো, এখানে এফ এক্সের জায়গায় কী লিখতাম, 5 লিখতাম। ঠিক আছে, 5 লিখলে 5x, এটা 0ই হতো। এরকমই এখানে সবগুলোই 0 হতো। এবার ধরো একটা কোশ্চিন দিয়েছে, ধরো এইটাই ধরো দিয়েছে। ঠিক আছে, 5 মানে বুঝতে পারছো তো, 5 বসলে সবগুলোই 0 হবে। দেখো, যদি এখানে এক্স হয়, এক্সের জায়গায় ওয়াই থাকে, তখন একটু চেঞ্জ হলেও হতে পারে, দেখা যাবে কি হয়। ঠিক আছে, এইরকম হলেও দেখো একটা কোশ্চিন আমি করছি, দেখো, ঠিক আছে, একটা কোশ্চিন দিচ্ছি, এইটাই থাকলো, এইটাই কোশ্চেন। ঠিক আছে, এটাই কোশ্চেন। বলো, কোশ্চিনটা বলেছে যে তুমি এই পয়েন্ট অরিজিনের একটা পয়েন্ট আছে, ও পয়েন্টটা 0 0 0,0, এখান থেকে তুমি গেলে, ও থেকে এ গেলে, এ পয়েন্টে পজিশন হচ্ছে, এটা কোন দিকে যাচ্ছে বলো তো, ওয়াইয়ের দিকে যাচ্ছে, তার মানে এ গেলে, তারপরে এই দিকে গেলে মানে কি, আরও এক্স অ্যাক্সের দিকে এ গেলে, এ গেলে কোন পজিশন, এটা বি পজিশন থেকে তুমি সি পয়েন্টে গেলে, সি পয়েন্ট মানে এই দিক থেকে এই দিকে গেছো, তাই তো, সি পয়েন্ট মানে কত হচ্ছে, সি a,0। বললো, তোমার কোশ্চিন বললো যে আচ্ছা তুমি এ পয়েন্ট থেকে বিতে, 0 থেকে মানে ও থেকে এতে যাও, এ থেকে বিতে যাও, বি থেকে সিতে যাও, সি থেকে আবার ওতে আসো, এখানে তোমার কার্য কত, টোটাল কার্য ডাব্লিউ ইকুয়াল টু কত। দেখো, যদি এইটা কনজারভেটিভ ফোর্স হয় তাহলে কার্যটা 0 হয়ে যাবে, যদি নন কনজারভেটিভ ফোর্স হয় মানে অসংরক্ষী বল হয়, তখনই কার্যটা 0 হবে না। আমি আগে দেখবো এখানে কার্যটা কি 0। দেখো, এখানে 5 থাকলো, ঠিক আছে, তাহলে কার সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে, ডেল ওয়াই সাপেক্ষে এফ অফ এক্স মানে 5x। ঠিক আছে, 5x মানে ওয়াই সাপেক্ষে সবটা কনস্ট্যান্ট, তার মানে 0। হ্যাঁ, আর এখানে কি হচ্ছে, ডেল এক্স অফ এফ অফ ওয়াইয়ের জায়গায় 2y, মানে ডেল অফ 2y। দেখো, এক্স বাদে বাকি সব কনস্ট্যান্ট মানে 0, তার মানে এটা ইকুয়াল টু এটা হলো। প্রথমটা তো প্রুভ হয়ে গেল, সেকেন্ডটা দেখা যাক। ঠিক আছে, সেকেন্ডটা কি বলেছে, ডেল ওয়াই এফ অফ ওয়াই, ডেল জেড এটা ওয়াইয়ের জায়গায় কত হচ্ছে, ডেল অফ 2y। দেখো, টোটালটা কনস্ট্যান্ট, জেডটা শুধু ভেরিয়েবল, তাই 0। আর এখানে কি আছে, ডেল ওয়াই অফ ডেল জেডের জায়গায় কত আছে বলো তো, 3z। হ্যাঁ, ইকুয়াল টু এর সাপেক্ষে এটা 0 হয়ে যাবে, তাহলে এটা সমান। ঠিক আছে, 2 নম্বরটা প্রুফ হয়ে গেছে। 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা ডেল জেড অফ এফ অফ এক্স কি আছে, 5x, ডেল অফ 5x, এটা কি কনস্ট্যান্ট, জেডের সাপেক্ষে এটা কনস্ট্যান্ট, 0। আর এখানে কি হচ্ছে, ডেল এক্স অফ এফ অফ জেড মানে কত বলো তো, 3z, 3zটা এক্সের সাপেক্ষে 0, তাহলে এটা ইকুয়াল টু এটা। তাহলে কি
এটা এইটা 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 এবং এইটা তিনটে এখানে স্যাটিসফাই করছে, তাই এটা কনজারভেটিভ ফোর্স, ঠিক আছে, বা রক্ষী হ্যাঁ বল। তাহলে কি হবে, এখানে টোটাল নেট ওয়ার্ক ডান ইকুয়াল টু 0 হবে। বোঝা গেছে? ঠিক আছে, আজ এই পর্যন্তই। অল দ্য ভেরি বেস্ট।